বিচার, এই ক্ষেত্রে কোনো দলিল নেই। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই এই কিতাবের হাদিসের বুলুগুল মারামের সংকলক, তিনি বলছেন যে লা ইয়াসিহু ফি আদাদিল জুমআতি শাইউন, জুমার মুসল্লি সংখ্যা সম্পর্কে কোনো একটি সহিহ হাদিস নেই যে এত সংখ্যায় মুসল্লি হইলেই জুমা পড়া যাবে আর না হইলে পড়া যাবে না, এরকম কোনো দলিল নেই সহিহ শুদ্ধ। ওয়ারাদাত আহাদিস, এমন কিছু হাদিস এসেছে তাদুল্লু আলাল ইকতিফা বি আকাল্লা মিন 40, কিছু হাদিস রয়েছে যেগুলি প্রমাণ করে যে 40-এর কমেও জুমা পড়া যেতে পারে, সুতরাং 40-এর কথাটি ঠিক নাই। এর দ্বারা আর একটি কথা বোঝা যায়, ভালো করে শুনে রাখেন কথাটি। যারা মযহাবধারী তারা বলতে চাই যে বড় বড় ওলামারা মযহাবের তাকলিদ করেছেন, আহলে হাদিসরা কেন মযহাবের তাকলিদ, মযহাব মানবে না, একটা মযহাব ফলো করবে না, হ্যাঁ? আর এই জন্য ইবনে তাইমিয়াকে হাম্বলি বানাতে চাই, ইবনুল কাইয়িমকে হাম্বলি বানাতে চাই, আর হাফেজ ইবনে হাজারকে শাফেঈ বানাতে চাই। অধিকাংশ ক্ষেত্রে তারা লেখাপড়া করেছেন ওই সব মযহাবের উপর। যেমন আমাকে যদি বলেন যে আপনি কি মযহাবের লেখাপড়া করেছেন, ভারত উপমহাদেশ যখন পড়াশোনা করেছি তখন হানাফি মযহাবের ফিকহ, কদুরি আর বেকায়া আর হেদায়া পড়েছি, তা আমি আমার লেখাপড়া হানাফি মযহাবের উপর হয়েছে। যখন সৌদি আরবে এসে পড়াশোনা করলাম তখন হাম্বলি ফিকহের উপর পড়াশোনা করলাম, তার সাথে সাথে কম্পারেটিভ ফিকহ, 4 মযহাবের তুলনামূলক ফিকহ পড়াশোনা করলাম। তাহলে আমাকে কোন মযহাবের বললেন আপনি? হ্যাঁ, আগের যুগ প্রথম যুগের ছাত্র হিসাবে ধরেন হানাফি ফিকহ পড়েছি আর তারপরে পড়েছি হাম্বলি ফিকহ পড়েছি, তো কোনটা ধরবেন আমাকে? একদল আমাকে ঢুকাই দিবেন আর বলবেন যে হাম্বলি অথবা হানাফি? না না না, এইরকমই এই সব কথা দিয়ে মানুষকে গোমরা করে যে এত বড় বড় আলেমরা, এরা সব ইমামরা, এরা ছিল কেউ হানাফি ছিল, কেউ শাফি ছিল, কেউ মালিকি ছিল, কেউ হাম্বলি ছিল, আর এরা বলে যে না 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 কোনো মযহাব মানা ফরজ নাই, মযহাব ফরজ নাই, আল্লাহ ফরজ করেননি, 400 বছর ধরে হয়নি, তো আপনারা কি করে ফরজ করবেন? হ্যাঁ, ওহীর দ্বারা ফরজ হয়, এমনিতে ফরজ হয়। তো যাই হোক, শোনেন এখানে কি পয়েন্টটা বয়ান করে ভালো করে মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি জন্মগত শাফেঈ ছিলেন, মিশরের লোক, শাফেঈ ছিলেন এবং অধিকাংশ মাসলা মাসাইলে শাফেঈ মতকে প্রাধান্য দিয়েছেন, এটাও মেনে নিলাম। কিন্তু তিনি যদি শাফেঈ মুকাল্লিদ হতেন, শাফি মযহাবের অন্ধ অনুসারী হইতেন যে মযহাব একটা মানতে হবে আর তিনি শাফেঈ ছিলেন এইরকম, তাহলে শাফি মযহাবের বিরোধিতা করতেন না। এখানে কি করছেন? শাফি মযহাবের মত কি পড়লেন? জুমার মুসল্লির সংখ্যা কতটা হইতে হবে ভুলে গেছেন সব না? শাফি মত প্রথম মতটি 40-এর সংখ্যা হইতে হবে। আর হাফেজ ইবনে হাজার কি বলছেন যে ওয়ারাদাত আহাদিস ও তাদুল্লু আলাল ইকতিফা বিআকাল্লা মিন 40, বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যেগুলি প্রমাণ করে যে 40-এর কমেও যথেষ্ট করা যাবে আর 40-এর কমেও জুমার নামাজ হবে। তাহলে মযহাবের বিরোধিতা করলেন না? নিজের মযহাবের, যে মযহাবের সাথে তাকে সম্পৃক্ত করা হচ্ছে, বলা হচ্ছে হাফেজ ইবনে হাজার শাফেঈ ছিলেন, তাহলে শাফেঈ যদি ওই রকম শাফি, গোড়া শাফি, আজকাল যেমন মযহাব ফরজকারীরা ফরজ করেছে ওইটাই যদি হইতো তাহলে তিনি বিরোধিতা কেন করলেন? তারপরও শাফি থেকে গেলেন। আরে তাদের ইমাম সাহেব বলছে 40 জন হইতে হবে, না হলে জুমা হবে না, আর তিনি বলছেন যে 40 জনের নিচেও হাদিস আসছে, তার মানে আমি 40 জনের সংখ্যা ওইটা মানি না, তারপরে তাকে মযহাবধারী বানাই দিবেন আর মযহাব ফরজ করে দিবেন। কোত্থেকে ফরজ করলেন? এইরকমই দেখলেন একটু আগে যে ইমাম আবু হানিফার 2 ছাত্র, এক ছাত্র তো 7 দিয়েছেন মোহাম্মদ বিন হাসান, আর এক ছাত্র আবু ইউসুফ বলছেন না, 4-এর সংখ্যা যে আমার ওস্তাদ বলেছেন আর আমার সাথী বলেছেন এটা ঠিক না, কি 3 সংখ্যা হইলেই চলবে ইমাম দিয়ে, ঠিক না? তাহলে বোঝা গেল যে তারা মযহাবকে ফরজ করে পালন করেননি, না ফরজ তরক করেছেন। তাহলে বলতে হয় যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরজ তরক করেছেন, 4 মযহাব 4 ফরজ, আর এমনি থিওরিক্যাল 4 ফরজ, প্র্যাকটিক্যালি 1 ফরজ। কি বুঝলেন আমার কথা? মানে তাদের কিতাবে রয়েছে, বিদাতীদের কিতাবে রয়েছে যে 130 ফরজ আর তার মধ্যে 4 মযহাব 4 ফরজ। তো 4 ফরজে 4টা আদায় করতে হবে না একটা আদায় করলে চলবে? আপনি লজিক দিয়ে বোঝেন, যুক্তি দিয়ে বোঝেন। 4টা যদি ফরজ হয় 4টা আদায় করতে হবে না একটা আদায় করলে চলবে? রমজান মাসে 30 রোজা ফরজ, 30টা আদায় করতে হবে না 20টা করতে হবে? না 1-2টা করলেই চলবে? 30টাই রোজা আদায় করতে হবে, না 29টা করতে হবে, তাই না? তাহলে ওই ক্ষেত্রে তো তাই হইল। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5টা আদায় করতে হবে না 2 ওয়াক্ত করলেই চলবে? তাহলে তারা কিতাবে লিখছে যে 4 মযহাব 4 ফরজ, 4টাই যদি ফরজ 4টাই আদায় করতে হবে না একটা আদায় করলে চলবে? হ্যাঁ বলছেন না যে? ভালো করে বলেন।
চারটা আদায় করা লাগবে না একটা আদায় করলে চলবে যদি ফরজ হয়? চারটায়। তাহলে হানফিও হইতে হবে, শাফিও হইতে হবে, মালিকিও হইতে হবে, হাম্বলি হইতে হবে। চারটার সমন্বয় করতে হবে। আর চারটার মধ্যে যে খাঁটি নির্ভেজাল রয়েছে, সহি শুদ্ধ রয়েছে, ওইটিকে নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সহি মাযহাব, রাসূলের মাযহাব। আর চারটার একটাকে মানে ভাই আমি ভাই হানাফি, আর বলছে আমি ভাই শাফি, অন্যটা আমি মানি না। আমি ভাই হাম্বলি, আর অন্যটা মানি না। আমি হচ্ছে মালিক, অন্যটা মানি না। তো চার ফরজের একটা আদায় করলেন, হ্যাঁ, তিনটাই বাকি থাকলো। তাহলে আপনার কাছে ইসলামের 1/4 থাকলো, 4 আনা থাকলো। একজন ভারতের বড় আলেম মোহাম্মদ জুনাগড়ি, তিনি এই যুক্তিটা খুব সুন্দর করে তার মোহাম্মদিয়াত নামক কিতাবে, এগুলো কিছু অংশের বাংলা হয়েছে, খুব মূল্যবান কিতাবগুলি, এই বিষয়ে তিনি বলছেন যে এরা যে বলছে যে 4 ফরজ, তো 4টা আদায় করলো না, তাহলে কি করলো? 1 সিকি আদায় করলো। একটা টাকাকে 4 ভাগ করলে 25 পয়সা 25 পয়সা 25 পয়সা 25 পয়সা হয়। তো 4 মাযহাবের যে একটা মানলো, সে কি করলো? তার কাছে 25% কি আছে? দ্বীনে ইসলাম আছে, হক আছে। আর আহলে হাদিস উলামায়ে কেরামরা সবটাকে সামনে রেখে, সবটাকে সমান শ্রদ্ধা করে, সবগুলিকে যাচাই বাছাই করে যেটা সহি শুদ্ধ সেটা পালন করলো, তাহলে তাদের কাছে 16 আনাই আছে, 100 পয়সা আছে। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন হক বুঝার তৌফিক দান, হক পালন করার তৌফিক দান করেন। গোঁড়ামি করবেন না। যেটা হক ভালো লাগে, আপনার দেমাগে কবুল করে, আল্লাহর কাছে দোয়া করেন। যদি এখনো কবুল না করে, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ গো, এই কথা এটা কি ঠিক নাকি অন্যটাই ঠিক, যেটা আগে থেকে জানি সেটা ঠিক, যেটা ঠিক সেটার দিকে হেদায়েত করে। এই দোয়া করতে অসুবিধা আছে? এটা দোয়া চাইতে তো অসুবিধা নেই যে আল্লাহ, যে এই কথাটা আজকে শুনলাম, এটাই যদি হক হয় তো এটা পালন করার তৌফিক দাও। আর আজকের কথা যদি বাতিল হয় তো আল্লাহ, শুধু আপনি কেন দোয়া করেন, আমি দোয়া করছি আল্লাহ যেন কখন এই কথা কবুল না করে আপনাকে। বুঝতে পারছেন? আমার কথা যদি ভুল হয়, আজকের কথা, এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভুল হয় মাযহাবের ক্ষেত্রে, তো আল্লাহ যেন কখনো তৌফিক না দেয় আপনাকে কবুল করেন, আমাকে যেন তৌফিক না দেয়। আর যদি এটাই হক হয় তো আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আমিন।